সর্বশেষ পান করার সুন্নত হচ্ছে যে আল্লাহর শুকরিয়া আদায় করা। ওটা আমি আগে বলছি যে ওয়াহমাদু ইদা আনতুম রাফাতুম, যখন তোমাদের পানি পান করা শেষ হবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করো। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। পানিটা এক শ্বাসে এক নিঃশ্বাসে পান না করা, বরং 3 নিঃশ্বাসে পান করতে হবে। 3 শ্বাসে আল্লাহর প্রিয় হাবিব পানি পান করেছেন। তৃতীয় নম্বর, এবং প্রত্যেকবার আলাদা আলাদা ভাবে শ্বাস নেওয়া। চতুর্থ নম্বর হচ্ছে এই শ্বাস দিয়ে নিব, শ্বাস যাতে পাত্রের মধ্যে না পড়ে, বাহিরে আমি শ্বাস ফলাইতে হবে, ওইখান থেকে আবার পান করতে হবে। কারণ আমি যদি বাথরুমে কি করি, গোসল করি, তখন কি করতে হবে? ওই যে উজু করব, পাওকে আমি রেখে দিব, পাও রেখে দিয়ে সর্বশেষে পাওকে ধৌত করব। কারণ আগে তো এরকম বিশাল বড় কি ছিল না, পুকুর ছিল না। আপনি হাউস থেকে উঠে কি করতেন? হাউস ছিল, ওই হাউসে কূপ ছিল, কূপ থেকে পানি উঠে গোসল করতেন। তো দেখা যায় পানিতে ঢালতেন, এগুলো তো পায়ের মধ্যে যেত, না পাকে ওইখানে লেগে যেত। এই জন্যই গোসল যেখানে করতেন ওইখান থেকে একটু সরে সুম্মা তানাহা, এভাবে হাদিসে আছে, ফাগসালা রিজলাইহি, একটু সরে যাই, এরপর ওনার উভয় পাকে কি করেছেন? ধৌত করেছেন। এজন্য আমরাও যদি পুকুর ছাড়া অন্য জায়গায় গোসল করি, যেখানে পানি জমে থাকে বা আমার পানি পৌঁছে, ওইখানে পরবর্তীতে কি করতে হবে? পাও ধৌত করতে হবে, না হলে কিন্তু আমার গোসল হবে না। এটা খেয়াল রাখতো। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه. ما يريد الله ليجعل عليكم ولكن يريد ليطهركم وليتم نعمه
وليتم نعمته لعلكم تشكرون وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قالت ميمونة وضعت للنبي صلى الله عليه وسلم غسلا فسترته بثوبه وصب على يديه فغسلها ثم صب بيمينه على شماله فغسل فرجه فضرب يده على الأرض أو على الحائط وذراعيه ثم صب على رأسه وأفاض على جسده ثم تنحى فغسل قدميه فتناولته ثوبا فلم يأخذه فانطلقا وهو ينفض يديه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا قد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين সম্মানিত মুআজ্জিজ মুহতারাম মুসল্লিন কিরাম পর্দার আলে মা বোনেরা আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আমরা আদায় করছি যে মহান আল্লাহ পাক আরেকটি পবিত্র মাসের শুরু লগ্নে অর্থাৎ শাবান মাসের প্রথম সপ্তাহে জুমার আগে ভাগে আসার তৌফিক দান করেছে সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে হচ্ছে শাবান মাসের 3 তারিখ। শাবানের গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ বয়ান শেষে বলবো। এর আগে আমরা ধারাবাহিক আলোচনা থেকে কিছু আলোচনা করি। আজকে আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি সুন্নাত সম্পর্কে আলোচনা করব। তার ভিতরে একটি হচ্ছে গোসলের সুন্নাত, দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যে দৈনন্দিন পানি পান করি এই পানি পান করার সুন্নাত সম্পর্কে ইনশাআল্লাহ বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, মুমিন মুসলমানদের পবিত্রতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে পবিত্রতা। পবিত্রতার পদ্ধতি শরীয়তে সর্বমোট 3 পদ্ধতিতে পবিত্র হওয়ার আদেশ করা হয়েছে, আদেশ করেছে। এর ভিতরে অন্যতম একটি হচ্ছে ওযু। ওযুর আলোচনা আমরা করেছিলাম, আজকে আমরা গোসলের আলোচনা করব। এটা হচ্ছে পবিত্রতার দ্বিতীয় আরেকটি অন্যতম মাধ্যম। প্রিয় উপস্থিতি, যেরকম ভাবে আমরা নামাজের আগে ওযু করি, তদ্রূপ ভাবে আমাদেরও কিছু কাজ আছে যেগুলো করলে
আমাদের গোসল করতে হয়। এই গোসল যদি আমরা সঠিকভাবে আদায় না করি তাহলে আমাদের পবিত্রতা অর্জন হবে না, আর পবিত্রতা অর্জন না হলে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহ পাক সূরা মায়েদার 6 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, যেটি আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, হে মুমিন, তোমাদেরকে অজুর পদ্ধতি বলে দেওয়ার পর এখন শুনো, যদি তোমাদের ভিতরে কেউ জুনুবি হয় তাহলে তোমরা পবিত্রতা অর্জন করে নাও। জুনুবি মানে হচ্ছে যার উপর গোসল ফরজ। জুনুবি কাকে বলে? যার উপর গোসল ফরজ হয়। প্রিয় উপস্থিতি, সূরা মায়েদার এই ছোট্ট একটি 6 নম্বর আয়াতের অংশ, যে ছোট একটি অংশ, এই অংশ থেকে, উক্ত অংশ থেকে দুইটি জিনিস সাব্যস্ত হয়। এক নম্বর হচ্ছে যেই পবিত্রতা অর্জন করতে হলে আগে আমাদের গোসল ফরজ হতে হবে। তার মানে বোঝা যায় কিছু এমন কাজ আছে যেগুলোর দ্বারা গোসল ফরজ হয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যদি গোসল কোনো ব্যক্তির উপর ফরজ হয় তাহলে আল্লাহ পাক বলছে সাথে সাথে যাতে ভালো করে সে পবিত্রতা অর্জন করে নেয়, অর্থাৎ গোসল করেন। এক নম্বর বিষয় যেটি, যে জুনুবি ব্যক্তি কে, জুনুবি কখন হয়, কোন কোন জিনিসের মাধ্যমে হয়, এটা আমাদের জানা দরকার। যে একজন ব্যক্তি জুনুবি হতে পারে কয়েকটি কাজের ভিতর মাধ্যমে, অর্থাৎ 4 জিনিসের কারণে গোসল কি হয়? ফরজ হয়। গোসল ফরজ হয়, গোসল আবশ্যক হয়। হেদায়ার মতনের ভিতরে আছে। এক নম্বর হচ্ছে ইনজালুল মনি, বীর্যপাত হওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে ইলতিকাউল খিতানাইন, নারী পুরুষের লজ্জাস্থান একসাথে মিলিত হওয়া। 3 নম্বর হচ্ছে আল হাইজ, হাইজ। আর 4র্থ নম্বর হচ্ছে নেফাস। এই 4টি কারণে আমাদের গোসল ফরজ হবে। সুতরাং যদি আমাদের গোসল ফরজ হয় তাহলে সূরা মায়েদার 6 নম্বর আয়াতের অনুকরণার্থে আমাদেরকে সাথে সাথে কি করতে হবে? গোসল করতে হবে। প্রিয় উপস্থিতি, এই ফরজ গোসল যদি আমরা নিয়ম প্রান্তিক না করি তাহলে আমাদের পবিত্রতা অর্জন হবে না। এই জন্যই একজন মুমিন মুসলমানের কর্তব্য, দায়িত্ব যে ভালো করে গোসল করে পবিত্রতা অর্জন করা। এই জন্যই আমাদের গোসলের যে সমস্ত ফরজ রয়েছে, সুন্নত রয়েছে, সেগুলোকে ভালো করে জানে সে অনুযায়ী আমল করা। তাহলে আমরা জানলাম যে 4টি কারণে আমাদের গোসল ফরজ হয়। এখন আমরা জানি যে কি গোসলের ভিতরে রাসূলের কি পদ্ধতি রয়েছে। আমি আগেই বলেছিলাম যে পবিত্রতার দ্বিতীয় মাধ্যম হচ্ছে গোসল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজের মাধ্যমে উনি গোসল করতেন, যেগুলো আমাদের জানা আবশ্যক, এবং ওই অনুযায়ী আমাদেরকেও পবিত্রতা হাসিল করা দরকার। প্রিয় উপস্থিতি, গোসলে বিভিন্ন হাদিসে তাকাইলে যে 8-9টি বিষয় আছে যেগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন। এর ভিতরে 1 নম্বর হচ্ছে গোসলের সুন্নত। আমি বলতেছি 1 নম্বর গোসলের সুন্নত যে নিয়ত করা। আমি যে ফরজ গোসল করতেছি পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে, এই যে একটা নিয়ত, এই নিয়ত আমাকে করতে হবে যে আমি বড় নাফাকি থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পবিত্রতার নিয়ত করলাম। কারণ বুখারী শরীফের প্রথম হাদিসটি আছে যে ওই ব্যক্তির আমলগুলা নির্ভরযোগ্য হবে যার নিয়ত কি আছে, ঠিক আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল এটা কবুল হওয়া না হওয়া নির্ভর করবে কিসের উপর? একমাত্র নিয়তের উপর। যার নিয়তটা মুখলিসিন লাহুদ্দিন,
যে আল্লাহ তাআলার জন্য হবে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হবে, ওই আমলে আল্লাহ পাক কবুল করবে। এই জন্য সর্বপ্রথম এই নিয়ত করা যে আমাদের গোসল ফরজ হয়েছে, এই বড় নাফাকি থেকে আমার শরীরকে আমি আল্লাহর জন্য পবিত্রতা হাসিল করতেছি। দ্বিতীয় নম্বর, গোসলের শুরুতে আমাকে বিসমিল্লাহ বলে গোসল করতে হবে, এটা রাসূলের সুন্নাত। কারণ আল্লাহর প্রিয় হাবিব হাদিসের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আকতা আও আবতা। আল্লাহর প্রিয় হাবিব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ, যে কাজের শুরুতে কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের নাম নেয় নাই তথা বিসমিল্লাহ না বলে শুরু করে, তাহলে ওই কাজটি লেজ কাটা অথবা সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে হাদিসের ভিতরে এসেছে যেই কাজ পরিপূর্ণ হওয়ার জন্য নির্ভর করতেছে কিসের উপর? বিসমিল্লাহর উপর। আর বিসমিল্লাহ বললে ওই কাজ কি হয়? পরিপূর্ণতা লাভ করে। আল্লাহ আমি বলেছি। তাহলে এক নম্বর হচ্ছে সহি নিয়ত করা, পবিত্রতার নিয়ত করা। দ্বিতীয় নম্বর বিসমিল্লাহ বলতে হবে। 3 নম্বর ওযু করা। নামাজের জন্য যেরকম আমরা ওযু করি, গোসলের আগে ওযু করাও কি সুন্নত। গোসলের আগে ওযু করাও কি সুন্নত, তবে এটা ফরজ না বা ওয়াজিব না। মানে যদি কোনো ব্যক্তি ওযু না করে তাহলে সমস্যা নাই, তার ওযু হয়ে যায়। কারণ ওযু তো 4 অঙ্গ ধৌত করা, আর গোসল করলে তো সব অঙ্গই কি হয়ে যায়? ধৌত হয়ে যায়। এই হিসেবে ওযু আদায় হয়ে যায়। কিন্তু সুন্নত কি? সুন্নত অনুযায়ী কাজ করলে ওই কাজের ভিতরে ফজিলত বেশি। সুন্নত হচ্ছে ওযু করে নাও। কারণ বুখারী শরীফের ভিতরে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াজআতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি গোসল করার জন্য কিছু পানি নিয়ে আসলাম পাত্র ভরে। তখন তিনি তার উভয় হাতকে ধৌত করলেন, এরপর ইয়াতাওয়াজ্জাউ কামা ইয়াতাওয়াজ্জাউ লিস-সালাত, তখন তিনি ওযু করলেন ওইভাবে যেরকম ভাবে নামাজের আগে করতেন, নামাজের জন্য ওযু করতেন। তাহলে নামাজের জন্য যেরকম ওযু করতেন, গোসলের আগেও কি করতেন? ওযু করতেন। এই জন্য গোসলের আগে ওযু করাও এটা একটা সুন্নাত। এটা একটা কি সুন্নাত। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে আমার গোসলের আগে উভয় হাতকে ভালো করে ধৌত করতে হবে, কবজি পর্যন্ত উভয় হাত ভালো করে ধৌত করতে হবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর, এরপর আমার বাম হাত দ্বারা শরীরে যদি কোনো নাপাকি থাকে সেগুলো দূর করতে হবে। আমার লজ্জা স্থান পরিষ্কার করতে হবে। কারণ বুখারী শরীফে 272, 74, 254, 56 এরকম কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে একসাথে বুখারী শরীফ, আবু দাউদ আছে, যেই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল ফরজ হয়েছেন, উভয় হাতকে ধৌত করে এরপর বাম হাত দ্বারা ফরজাহু, উনি ওনার ফরজকে কি করেছেন? গসালা ফরজাহু, ফরজ মানে লজ্জা স্থানকে কি করেছেন? ধৌত করেছেন বাম হাত দ্বারা। তাহলে এটা 5 নম্বর। 6 নম্বর হচ্ছে ওই যে আমি বাম হাত দ্বারা কি করলাম? নাপাকি দূর করলাম। এই বাম হাতকে আবার ধোয়া। হয়তো সেটা এভাবে আছে যে ফামাসাহা আলাল আরদ আও আলাল হাইদ, ওই বাম হাতকে জমিনে অথবা কোনো পাকাতে, দেওয়ালে ঘষা করা, ঘষা মাজা করে পরিষ্কার করে। এটা হলো 6 নম্বর। 7 নম্বর হচ্ছে
ভালো করে কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলা কিন্তু ফরজ। ফরজের সাথে সাথে এগুলা 3 বার করে করতে হবে আমার। এরপর যখন আমি এই কাজগুলো করে ফেললাম, 8 নম্বরে যে আমার মাথার উপর পানি ঢালতে হবে। হ্যাঁ, এখানে কিছু বিষয় লক্ষ্য করা, কিভাবে, সেটার পদ্ধতি কি, এটা আমাকে জানতে হবে, ওইভাবে আমল করতে হবে। যে মাথার প্রতিটি অংশে পানি ঢেলে আমার হাত দ্বারা চুলগুলো এমন ভাবে কি করা, মাসেফ করা, যাতে প্রত্যেকটা চুলের গোড়া গোড়ায় পানি ঢুকে, পানি পৌঁছে যায়। এরপর যখন এরকম আমি করব, তখন মাথার উপর 3 বার কি করে দাও, পানি ঢালা। আর পানি ঢালার ক্ষেত্রে সুন্নত তরিকা হচ্ছে প্রথমে ডান দিক, এরপরে বাম দিক। মাথার পানি ঢালার সুন্নত নিয়ম এভাবে বর্ণিত হয়েছে হাদিস। এইগুলো 8 নম্বর। যখন আমি মাথা ধৌত করে ফেললাম, এরপর পূর্ণ শরীরে পানি পৌঁছে সুন্দর করে পুরো শরীর ধৌত করা, এটা হলো 9 নম্বর। কারণ হাদিসের অহরহ হাদিসের ভিতরে আছে যে আল্লাহর প্রিয় হাবিব সুম্মা গসালা সাইরি জাসাদি, ওনার পুরা শরীরকে, সুম্মা গসালা এভাবে আছে জাসাদাহু, জাসাদা কুল্লাহু, বিভিন্ন শব্দে আছে, ওনার পুরা শরীরকে এভাবে কি করেছেন, ধৌত করে নিয়েছেন। এই হলো গোসলের 9টি সুন্নত। 9টি সুন্নত আমি আবার বলতেছি। 1 নম্বর হচ্ছে পবিত্রতার নিয়ত করা। 2 নম্বর পবিত্রতার নিয়ত করার পর বিসমিল্লাহ করে শুরু করা। 3 নম্বর ওযু করা। 4 নম্বর উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা। 5 নম্বর হচ্ছে বাম হাত দ্বারা আমার লজ্জাস্থান থেকে শুরু করে শরীরের নাপাকগুলা ধৌত করা। 6 নম্বর ওই বাম হাতকে জমিনে অথবা কোনো দেওয়াল পাতাতে ঘষে করে পরিষ্কার করা। 7 ভালো করে কুলি এবং নাকিগুলো 3 বার করে পরিষ্কার করা, মুখ এবং নাক। 8 নম্বর হচ্ছে যে মাথাকে সঠিক পদ্ধতিতে ধৌত করা। পানি দেওয়ার পরও ভালো করে হাতের আঙ্গুল দ্বারা মাসে করে দেওয়া, যাতে করে পুরা মাথার চুলের গোড়া গোড়ায় পানি পৌঁছে যায়। 9 নম্বর হচ্ছে এরপর পুরা শরীর ধৌত করা। এটা হলো গোসল করার সুন্নত পদ্ধতি। এখন আমি যদি বাথরুমে কি করি, গোসল করি, তখন কি করতে হবে, ওই যে ওযু করব, পাওকে আমি রেখে দিব, পাও রেখে দিয়ে সর্বশেষে পাওকে ধৌত করব। সর্বশেষে পাওকে ধৌত করব। কারণ আগে তো এরকম বিশাল বড় কি ছিল না, পুকুর ছিল না। আপনি হাউস থেকে উঠে কি করতেন, হাউস ছিল, ওই হাউসে কূপ ছিল, কূপ থেকে পানি উঠে গোসল করতেন। তো দেখা যায় পানিতে ঢালতেন, এগুলো তো পায়ের মধ্যে যাইত, না পাকে ওইখানে লেগে যেত। এই জন্যই গোসল যেখানে করতেন ওইখান থেকে একটু সরে, সুম্মা তানাহা, এভাবে হাদিসে আছে, ফাগসালা রিজলাইহি, একটু সরে যাই, এরপর ওনার উভয় পাকে কি করেছেন, ধৌত করেছেন। এজন্য আমরাও যদি পুকুর ছাড়া অন্য জায়গায় গোসল করি, যেখানে পানি জমে থাকে বা আমার পানি পৌঁছে, ওইখানে পরবর্তীতে কি করতে হবে, পাও ধৌত করতে হবে। না হলে কিন্তু আমার গোসল হবে না, এটা খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, যা এই সঠিক পদ্ধতিতে আল্লাহ পাক আমাদেরকে ওযু গোসল করে পবিত্র হওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এখন আমরা আসি, যে আমি বলেছিলাম যে 2টি সুন্নত নিয়ে আলোচনা করব। আরেকটি সুন্নত হচ্ছে আমরা দৈনন্দিন পানি পান করতে হয়। এই পানি পান করার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। আল্লাহর প্রিয় হাবিব পানি পান করার আগে বা পান করার মধ্যে কিছু নিয়ম ভাবে আমল করেছেন, যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে, এবং সেভাবে আমল করতে বলেছেন। প্রিয় উপস্থিতি, 1 নম্বর যে পানি পান করার যে সুন্নত, সেটা হচ্ছে যে বিসমিল্লাহ বলা, আল্লাহর নাম নিয়ে শুরু করা। কারণ
আল্লাহর প্রিয় হাবিবের সামনে, আল্লাহর প্রিয় হাবিবের সামনে ওনার একজন ছেলে, ওনার ছেলে না, ওনার এই উম্মে সালমার ছেলে উম্মে সালমাকে পরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। তো উম্মে সালমার আগের সংসারের একজন ছেলে ছিল, একবার খাবার ভিতরে বসেছে আল্লাহর প্রিয় হাবিব সহকারে। ওই ছেলে কি করতেছে, পাত্রে বিসমিল্লাহ না বলে পাত্রের এদিক সেদিক থেকে খানা খাইতেছিল। তখন আল্লাহর প্রিয় হাবিব বলতেছে, ইয়া বুনাই সাম্মিল্লাহ, যে তুমি বিসমিল্লাহ করে খানা খাও। হাদিসের ভিতরে আছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াসাম্মু ইযা আনতুম শারিবতুম ওয়াহমাদু ইযা আনতুম রাফা'তুম, যখন তোমরা পানি পান করো বা কোনো পানীয় জিনিস পান করো, তৃষ্ণার্ত যখন হয়ে যাও, তৃষ্ণা নিবারণের জন্য যা কিছু পান করো, তখন তোমরা সাম্মু বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ বলে পান করো। আর যখন পান শেষ হয়ে যাবে তখন ওয়াহমাদু, আল্লাহ তাআলার কি করো, প্রশংসা করো। প্রিয় উপস্থিতি, এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর সুন্নত হচ্ছে, আমি যদি পানি পান করব, পানিটা এক শ্বাসে, এক নিঃশ্বাসে পান না করা, বরং 3 নিঃশ্বাসে পান করতে হবে। 3 শ্বাসে আল্লাহর প্রিয় হাবিব পানি পান করেছেন। তৃতীয় নম্বর, এবং প্রত্যেকবার আলাদা আলাদা ভাবে শ্বাস নেওয়া। চতুর্থ নম্বর হচ্ছে, এই শ্বাস দিয়ে নিব, শ্বাস যাতে পাত্রের মধ্যে না পড়ে, বাহিরে আমি শ্বাস ফলাইতে হবে, ওইখান থেকে আবার পান করতে হবে। এই জন্য পাত্রের ভিতরে শ্বাস ফলানো যাবে না, এবং এক শ্বাসেও পান করা এটা সুন্নতের খেলাফ, বরং 3 বারে, প্রত্যেকবারে আলাদা আলাদা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসগুলো বাহিরে ফেলে পানি পান করা, এটা রাসূলের সুন্নাত। ইয়াতানাফাসু ফিল ইনাই সালাসান আও মাররাতান, এভাবে হাদিসের ভিতরে আছে। 5ম নম্বর পান করা সুন্নত হলো যে মধ্যম পন্থায় পানি পান করা, একবারে কমও পানি পান না করা, বেশিও না করা, মধ্যম পন্থায়। কারণ সকল কাজ আল্লাহর প্রিয় হাবিব বলেছেন যে খায়রুল উমুরি আওসাতুহা, প্রতিটি কাজ তার মধ্যম পন্থা অবলম্বন করাই শ্রেষ্ঠ। এটা হলো 6 নম্বর। 7 নম্বর, যে যদি বড় পাত্রে পানি রাখা থাকে তাহলে ওইখানে মুখ না দেওয়া, মুখ না দেওয়া। যেমন আমাদের জগের ভিতরে কি আছে, পানি আছে, কলসিতে পানি আছে, বালতির মধ্যে পানি আছে, তখন আমি ওইখানে ডাইরেক্ট মুখ না দিয়ে পান না করা। কারণ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নিষেধ করে দিয়েছেন, কারণ ওইখান থেকে তো আরো মানুষ কি করবে, পান করবে। এজন্যই কোনো ঝর্ণার মধ্যে, কোনো কূপে হোক, এরকম ভাবে ট্যাপে হলো মুখ লাগিয়ে পান না করা। যেখান থেকে আরো মানুষ পানি পান করবে, এরকম বড় পাত্রের ভিতরে মুখ লাগিয়ে পান না করা। 7 নম্বর হচ্ছে, পানি পান করতে হবে বসে, বসে পানি পান করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জাজারা আনি শুরবি কাইমান, দাঁড়ানো অবস্থায় পান করার ক্ষেত্রে আল্লাহর হাবিব ধমক দিয়েছেন এবং নিষেধ করে দিয়েছেন যে নাহা আইয়াশরাবা রাজুলু কাইমান, কোন ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করার ক্ষেত্রে আল্লাহর হাবিব সরাসরি নিষেধ করে দিয়েছেন। এটা হলো 7 নম্বর পান করার সুন্নত। হ্যাঁ, যদি জমজমের পানি হয়, একমাত্র পৃথিবীর ভিতরে একটি পানি আছে যে পানি দাঁড়িয়ে আল্লাহর প্রিয় হাবিব কি করেছেন, পান করেছেন এবং পান করার জন্য বলেছেন। এখন প্রশ্ন হলো
অনেকে প্রশ্ন করে যে আল্লাহর প্রিয় হাবিব তো জমজমের পানি এই জন্য দাঁড়িয়ে পান করেছেন, কারণ ওই সময় কি ছিল? ভিড় ছিল, ভিড় ছিল। মক্কা শরীফ, জমজমের পানি তো মক্কা শরীফ, যে ওই সময় কি ছিল? ভিড় ছিল, এই জন্য পান করেছে। এই জন্য অনেকে বলে যে জমজমের পানি দাঁড়িয়ে পান করা যাবে না, সেটা জায়েজ না, হারাম। এখন এর উত্তর কি? এটার উত্তর এটাই, যে প্রশ্ন করা হয়েছে বা যে কথা বলা হয়েছে যে আল্লাহর প্রিয় হাবিব শুধু ভিড়ের কারণে দাঁড়িয়ে পান করেছেন, এই কথাটা কি না? সঠিক নয়। জমজমের পানি দাঁড়িয়েও পান করা যাবে, বসেও পান করা যাবে। এটা অসংখ্য হাদিসে এবং অসংখ্য ফুকাহায়ে কেরাম তাদের কিতাবের ভিতরে, ফিকহের কিতাবের ভিতরে, উমদাতুল কারি, মুহিতুল বুরহানি, এরকম ইত্যাদি কিতাবের ভিতরে এসেছে যে উভয় অবস্থায় জমজমের পানি পান করা যাবে। হ্যাঁ, ফুকাহায়ে কেরাম আল্লাহর প্রিয় হাবিব কেন দাঁড়িয়ে পান করেছেন সেক্ষেত্রে কিছু উসিলা, কারণ উল্লেখ করেছেন। এর ভিতরে একটি আছে যে জমজমের পানিতে দাঁড়িয়ে পান করা যায় আছে, এটা বোঝানোর জন্য হতে পারে। আবার কেউ কেউ বলেছেন হ্যাঁ, ভিড়ের কারণে কি জমজমের পানি দাঁড়িয়ে পান করেছে। সর্ব অবস্থায় জমজমের পানি দাঁড়িয়ে পান করা যাবে। এখন এই জমজমের পানি অনেকে আমরা রোগ মুক্তির জন্য, শাফার জন্য নিয়ত করে আমরা খাই, সেটা করা যায়? হ্যাঁ, করা যাবে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেছেন যে এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে মায়ে জমজম, এবং ওইটার ভিতরে মানুষের জন্য কি রয়েছে? রোগ মুক্তি রয়েছে, শাফা রয়েছে। সর্বশেষ পান করার সুন্নত হচ্ছে যে আল্লাহর শুকরিয়া আদায় করা। ওটা আমি আগে বলছি যে ওয়াহমাদু ইদা আনতুম রাফাতুন, যখন তোমাদের পানি পান করা শেষ হবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করো। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এভাবে প্রতিটি কাজে আমরা সুন্নতকে খুঁজি, বাইরে থেকে আমল করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে বললাম গোসলের সুন্নত ফরজ সহকারে এবং পানি পান করা সুন্নত আমরা আমল করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শাবান মাসের আজকে 3 তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এমন গুরুত্বপূর্ণ মাস, এই মাসের আল্লাহ পাক অসংখ্য অগণিত মানুষকে কি করে দেন? ক্ষমা করে দেন। যে বনু কালবের যে বকরি আছে, ওই বকরির পশম যে পরিমাণ আছে তার থেকেও আরো অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ পাক এই শাবান মাসের একটি রজনীতে মাফ করে দেন। আর সেই রজনী হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, অর্থাৎ যেটা আমরা ফার্সিতে শবে বরাত, বাংলাতেও আমরা যেটা বুঝি শবে বরাত, বরাতের রাত, এই রাত্রি। এবং এই মাসের গুরুত্ব আরো কি? আল্লাহর প্রিয় হাবিব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে বুখারী শরীফের হাদিস 1979 নম্বর হাদিসের ভিতরে আছে, মা আয়েশা বলতেছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরিন ইল্লা রমাদান, আল্লাহর প্রিয় হাবিবকে পূর্ণ এক মাস রোজা রাখতে আমি শুধু রমজানেই দেখেছি, আর কোন মাসে দেখি না। শুধু রমজানে পূর্ণ এক মাস রোজা রেখেছেন। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর বলতেছে শাবানের থেকে আর কোন মাসে বেশি রোজা রাখার ক্ষেত্রে আমি রাসূলকে দেখি। মানে শাবান মাসে রমজানের পর শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি কি রাখতেন? রোজা রাখতেন। সহিহ হাদিস, সহিহ হাদিস। মুসনাদ আহমদ, আবু দাউদ শরীফের হাদিস 2421 নম্বর একটি হাদিসের ভিতরে, এটাও মা আয়েশা থেকে বর্ণিত, বলতেছেন কানা আহাব্বু শুহুর ইলাল্লাহি ওয়া রাসূলি আশ-শাবান, শাহরু শাবান, আল্লাহর প্রিয় হাবিবের কাছে সবচেয়ে প্রিয় মাস হচ্ছে এই শাবান মাস। তাহলে শাবান মাস কত গুরুত্বপূর্ণ। এখন থেকে আমাদেরকে বেশি বেশি করে নফল ইবাদত, যেমন নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, রেখে রেখে এরপরে দোয়া মশগুল হওয়া, কোরআন তেলাওয়াত করে করে রমজানের প্রস্তুতি নিতে হবে। তাহলে আল্লাহর প্রিয় হাবিবের সুন্নত আদায় হবে
রমজানের রোজাগুলো রাখতে আমাদের জন্য আরো সহায়ক হবে। আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে এই শাবান মাসে গুরুত্ব দিয়ে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।